কালকে আমার শ্বশুরবাড়ি জগদ্ধাত্রী পুজো, তাই শ্বশুরবাড়ি যাচ্ছি। আমার বউ সুমি সকালে চলে গেছে, আমি অফিসের কাজকর্ম শেষ করে যাচ্ছি, তাই এত দেরি। বাস থেকে নেমে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হাঁটছি। বিয়ের পরেই প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছি। সামনে একটু আগাতেই রাস্তায় কয়েকটি রিক্সা দেখে আমি তাদের দিকে এগিয়ে যাই এবং একটি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি চাঁদপাড়া যাবে কি না। রিক্সাওয়ালা চাঁদপাড়ার নাম শুনে একটু ভয়ে ভয়ে বলল, না না, ওইদিকে রাত্রিরে যাব না। আমি ডবল ভাড়া দেবো বললাম। তাও রিক্সাওয়ালা যাবে না বলে রিক্সা নিয়ে চলে গেল। আমি আরও দু একটি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, কেউ যাবে না বলল। আমি পায়ে হেঁটে রওনা হই। এদিকটায় আর গাড়ি পাওয়া যাবে না। এখন রাত আনুমানিক 10:30 বাজে, আর এর মধ্যেই পুরো গ্রাম এখন নিস্তব্ধ হয়ে আছে। গ্রামের মানুষ সাধারণত সবাই সন্ধ্যের পরপর শুয়ে পড়ে। আমি একা রাস্তায় হেঁটে চলেছি। অন্ধকারে রাস্তায় যেতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছুই করার নেই, যেতে তো হবেই। এত রাতে আসাটা কি ঠিক হলো? কাল সকালে আসলেই ভালো হতো। এইসব চিন্তা করতে করতে হাঁটছিলাম। আমি শহরেই বড় হয়েছি। মায়ের ইচ্ছা ছিল গ্রামের মেয়ে ঘরে বউ করে আনার, তাই মায়ের কথা রাখতে বিয়েটি করি। বেশ কিছুটা আসার পর আমার গাটা যেন কেমন একটু কাঁটা দিয়ে ওঠে, আর আমার ভয় ভয় লাগতে থাকে। আর আমার যেন কেমন মনে হতে থাকে যে কেউ যেন এখানে আছে। এই কথা বলতে না বলতেই সামনে একজন বুড়িমাকে আমি দেখতে পাই। বুড়িমাকে দেখে আমি অবাক হয়ে যাই। এত রাতে বুড়িমা এখানে কি করছে? আমি সামনে গিয়ে বুড়িমাকে জিজ্ঞেস করি, ও বুড়িমা, তুমি এখানে কি করছো এত রাতে? অনেকদিন ধরে কিছু খাইনি, কিছু খেতে দে না বাবা। আমি তখন কিছু টাকা নিয়ে বুড়িমাকে দিয়ে বললাম, এই কিছু টাকা দিয়ে কিছু খেয়ে নেবে বুড়িমা। টাকা নিয়ে আমি কি করব বাবা? আমায় কিছু খেতে দে, আমার অনেক খিদে পেয়েছে, আমি অনেকদিন ধরে কিছু খাইনি। আমি বললাম, ও বুড়িমা, আমার কাছে তো টাকা ছাড়া আর কিছু নেই। অবশেষে মিষ্টির হাঁড়িটি দিয়ে আমি চলে যাচ্ছি। আমার যেন কেমন মনে হলো যে কেউ আমার পেছন পেছন আসছে। আমি পেছন ঘুরতেই অবাক হয়ে যাই, কারণ পেছনে কেউ ছিল না, আর ওই বুড়িমাও ছিল না। এই বুড়িমা এত তাড়াতাড়ি কোথায় গেল? এইসব চিন্তা করছি। ঠিক তখনই বুড়িমা বলে ওঠে, ওরে বেটা, আমি তো মিষ্টি খাই না, আমার তো সুগার আছে, আমি তো তাজা রক্ত খেতে চাই। এই কথা বলে বুড়িমা আমার সামনে এসে হাজির হয়, আর বুড়িমা তার আসল রূপে ফিরে আসে। আমি তা দেখে কি করবো বুঝতে পারছিলাম না। আমার এই দেখতে হাতেই মনে হয় প্রাণটা যাবে। তখন বুড়িমা আমার সামনে এসে আমার গলা টিপে ধরে। আমি কিছুতেই ছাড়াতে পারছিলাম না। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর কিছুই করার নেই, সব শেষ। তখনই কাঁসার ঘন্টার আওয়াজ শুনতে পাই আমি। কাঁসর ঘন্টার আওয়াজ শুনে ওই বুড়িমা আমার গলা ছেড়ে কোথায় যেন উধাও হয়ে যায়, আর আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। তারপর আমার যখন জ্ঞান ফেরে, তখন আমি দেখি আমি শ্বশুর বাড়িতে আছি। আমি জিজ্ঞেস করলাম, আমাকে তো ভূতে ধরেছিল, তা তোমরা কিভাবে আমাকে পেলে? তখন আমার বউ এবং আমার শাশুড়ি বলল যে আমরা জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে ওই পথে বাড়ি ফিরছিলাম, আর তোমাকে ওই পথে অজ্ঞান হয়ে থাকতে দেখে আমরা তোমাকে তুলে নিয়ে আসি। তারপর আমি সব কথা আমার বউ এবং আমার শাশুড়ি মাকে খুলে বলি। আমি বললাম, মা জগদ্ধাত্রী আমায় রক্ষা করেছে এ যাত্রায়। সেই থেকে রাতে আমি আর কোনো দিন শ্বশুর বাড়ি যাইনি।